আচ্ছা ঠাম্মি, এই গ্রামের সবাই সবাইকে তো চেনে, তারপরেও সমিতির সবার বাড়ি বাড়ি যাওয়াটা কি খুব দরকার আছে? মানে আমি গিয়ে কি বলবো বলো তো? তোমার যা মন চায় তুমি তাই বলবে দাদু ভাই, তবে তার থেকেও বেশি করে তুমি শুনবে ওদের অসুবিধের কথা। তুমি যখন সমিতি চালাবে তখন সেই অসুবিধেগুলো দূর করতে হবে। সিধু যে অরাজকতা চালাচ্ছে সেটা সকলের সামনে তুলে ধরতে হবে। আর একটা কথা দাদু ভাই, শুধু ব্যবসায়ীদের কাছে গেলে কিন্তু চলবে না, ছোট কর্মচারী, ক্ষেত মজুর সবার কাছে যেতে হবে, গিয়ে তাদের দুঃখ দুর্দশা শুনতে হবে, জানতে হবে। মা মা আমার কিন্তু খুব ভয় করছে। ও এভাবে একা বাড়ি বাড়ি গিয়ে ঘুরবে। সিধুরা তো দলবল নিয়ে মুখিয়ে আছে, আমার ছেলেটাকে দেখতে পেলেই আক্রমণ করবে। পারবে না মা। ময়ূকদার গায়ে কেউ হাত দিতে পারবে না, আমি তো তোমার আগের দিনই বললাম। ময়ূকদার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজ আমি থাকবো ময়ূকদার সাথে। পুতুল, তুই কোথাও যাবি না, তোর যাবার কি দরকার আছে? দরকার আছে দাদু ভাই, তোমাকে তো আমি একা ছাড়তে পারবো না। আমি কিশোরকেও বলেছি আজ সারা দিন তোমার সঙ্গে সঙ্গে থাকতে। কিন্তু ঠাম্মি তুমি একটু বোঝার চেষ্টা করো। বলছিলাম যে আমি চাই না পুতুলের মধ্যে জড়াক। তুমি না চাইতেও যে পুতুল জড়িয়ে গেছে দাদু ভাই। তাছাড়া তোমরা দুজনে একসঙ্গে থাকলে তাতেই লাভ, তাতে বিপদ বাড়বে না, কমবে। মা কিন্তু তাতে কি খুব একটা লাভ হবে? ওরা মাত্র দুজন, সিধুরা দলবল নিয়ে কতজন? পুতুল একা কতটা সামলাবে? আমরা দুজন তো নয় মা, এই গ্রামের ভাগ চাষিরা আছে, ক্ষেত মজুররা আছে, সবাই আমাদের পাশে আছে। আর আগে তো আমরা জমিতেই যাব, তাই না? দেখো, চাষিরাই তো কাজ করে, তারপর তো সেই ফুল নিয়ে ব্যবসা। তাই আমার মনে হয় ওদেরকে বোঝানো দরকার যে ময়ূকদার এই ভোটে জেতাটা কতটা দরকার। ময়ূকদা, চল আমরা বেরিয়ে পড়ি। দাঁড়া, একটু দাঁড়া, আমি আসছি, এক মিনিট। দেখি ময়ূক, এনে যাওয়ার আগে এই দইটা একটু মুখে দিয়ে যা। নে, তুইও একটু নে। তো এসো এবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। দুকা 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 দুকা। আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর, দেখো। দাদা, তাড়াতাড়ি চলুন, ওই ট্যাক্সিটাকে ফলো করুন। আমাকে টুপি পরানো। চলুন চলুন।
আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কি করছিস বলতো? আমি কি সেলিব্রিটি? ছাতা ধরছিস? আর ছাতা নিয়ে বেরিয়েছিস কেন? আরে বাবা, কি রোদ বাইরে, ছাতা নিয়ে বেরোবো না? আমার নয় মাঠে ঘাটে জলে অভ্যেস আছে, তোমার তো নেই। তার মধ্যে শরীরটার এই অবস্থা, রোদ লেগে অসুস্থ হয়ে পড়লে কি হবে বলো তো? সামনে তো ভোট, ভোটের দিনই তুমি যদি যেতে না পারো তাহলে তো আরেক। সব বুঝতে পেরেছি, চুপ, একটা কথা বলবি না। ছাতাটা দে। না, আরে না, দে ছাতাটা, আরে দে না। ছাড়, আমি নিচ্ছি। হাই, তুই আয় ভেতরে, ছাতার মধ্যে আয়। ডাহা রোদের মধ্যে হাঁটছে। নিকুচি করেছে ছাতা। ছাতাটা কি দোষ? এলাম আমি। ময়ূকদা, কি হলো? এই বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি এই তো কাঁচ ফুটেছে। ময়ূকদা, তুমি আর হাত দিতে যেও না, পারবে না একা। ওইখানটা বসে চলো, হাত দাও, হাত দাও, হাত দাও, এখানে কাঁধে হাত দাও। আস্তে 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 ওইখানটা বসবো, চলো। দেখি পাটা দেখো। ঠিক আছে, আমি দেখি কি হলো।